পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর সিবিআই স্ক্যানারে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। তাকে গতকাল সিবিআই দপ্তরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে আমরা দেখেছি যে ইডি শুধু জিজ্ঞাসাবাদের জন্য বারবার নিতাই দত্তকে ডেকে পাঠিয়েছিল এমনটা নয়, তার ফ্ল্যাট, তার গোডাউন, বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি পর্যন্ত চালানো হয়েছিল। সিবিআই এবার কি জানতে চাইলো নিতাই দত্তর কাছে? দেখো, তুমি জানো পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছিল এবং এই তদন্তের আগে সিবিআই এর তরফ থেকে বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। সিবিআই এর তরফ থেকে জাজ বাড়ানো হয়েছে এবং সিবিআই এর আগে বেশ কয়েকটি পুরসভার আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। গতকাল বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় যারা বিভিন্ন পুরসভার কর্মী। এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। এই যে জিজ্ঞাসাবাদ, তার পেছনে কারণ মূলত দুটো। প্রথম, যে এই যে বিভিন্ন নিয়োগ হয়েছে বলে তারা জানতে পাচ্ছেন যে নিয়োগগুলো সুপারিশের মাধ্যমে, সেই নিয়োগগুলো করার পেছনে টাকা লেনদেন রয়েছে এমনটাই মনে করছেন তারা। এই টাকা লেনদেন যেটা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে সেই টাকার লেনদেনে লাভবান কারা, এই দুটো বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিতভাবে জানতে চান। তৃতীয়ত তোমায় জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সম্প্রতি একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে, ইডি স্পেশাল কোর্টে। সেই চার্জশিটে তারা উল্লেখ করেছেন যে এই নিতাই দত্তকে তার বাড়িতে গিয়ে, তার অফিসে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া যায়। সেই নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানতে পারেন যে সুপারিশের আলাদা ফাইলই ছিল দক্ষিণ দমদম পুরসভার। সেই ক্ষেত্রে কেউ 5 জন সুপারিশ করতে পারবেন বলে ঠিক করা হয়েছিল মিটিংয়ে, এমনটা জানিয়েছিল নিতাই দত্ত। আবার এটাও জানিয়েছিল সে যে কাউন্সিলর প্রতি 2 জন করে সুপারিশ করা যাবে। এই যে সুপারিশের যে বিষয়গুলো সামনে এসছে এবং সেখানে ফাইল করা রয়েছে আগে থেকে, সেই বিষয় নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগেই তথ্য দিয়ে তারা চার্জশিট দিয়েছেন আদালতে। এইবার সমান্তরালভাবে যে তদন্ত শুরু করেছে আবার নতুনভাবে সিবিআই, সেই তদন্তে তারা এই বিষয়গুলো আরও নির্দিষ্টভাবে জানতে চান। শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভা নয়, তার সাথে সাথে আরও বেশ কিছু পুরসভা যেগুলো সিবিআই তদন্তের স্ক্যানারে রয়েছে, এবং সেই জন্য কর্মী থেকে আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে সুপারিশ যারা করেছে, সুপারিশ কোন মর্মে করা হয়েছে, কেন করা হয়েছে, টাকার লেনদেন হয়েছে বলে তাদের সন্দেহ, সেই বিষয়টাই নিশ্চিতভাবে জানাতে তারা চেষ্টা চালাচ্ছে।